যারা ফিতরা দিবেন, এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন, এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা। ফতোয়া নিয়ে নেবেন ভালো করে। আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না, আর আমার যোগ্যতাও অতটা নেই। তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি, ভালো করে শুনেন। তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি চিন্তা করবেন, কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন। তবে একটা হাদিস আপনাকে বলবো, এটার উপরে আমল করতে হবে। যেই হোক, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে। এই জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিচ্ছি। মারছি না, হাদিস বলি চলেন। হাদিসটি বিশ্বনবী বলছেন, আমার আবি যাকাতুল ফিতরি, তিনি আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, বিযাকাতুল ফিতরি ক্বাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ। যখন আল্লাহ রাসূল বলছেন, আদেশ করেছেন, নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে তোমরা যাকাত ফিতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও। ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও, যাদের হক তাদেরকে দাও। কারণটা কেন? এখানে অধিকারের কথা কিন্তু আছে, মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে? মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায়, সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয়, সেদিন যেন হাত পাততে না হয়, তারাও যেন আপনার সাথে শামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন জ্বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী বলছেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও। আমরা কি করছি? সর্দারকে দিয়ে দিয়েছি, সর্দার বুঝে নেবে নাকি? সর্দারকে দিয়েছি, সর্দার বুঝে নেবে। গত পরশুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি, গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার? যে দুটা নিয়ম করেছি। কি করেছেন? যে যার মনে হয় চাল দেবে, যার মনে হয় টাকা দেবে। ভালো করেছেন, যাক একটা ভালো। যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। তার আগেবার চাল করেছিল, তো করতে যে কি হয়েছে, ও সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে, দিতে যায়নি। এখন ঈদের পরে কাকে দিয়ে বাড়াবো? ভুলটা তো ওখানেই আছে। আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন? না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে, কিন্তু মেন জায়গায় নয়। ওই একজন সর্দার পুরো চল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে, কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায়, এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না, কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতিম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে, আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে। গরিবের হক আমরা ঠিক মতন দিইনি, নাই রাজি নাই। একটা গেল, একটা গেল, কিন্তু ফিতরা এটা গরিবের হক। কত দিবেন গো? 2.5 কিলো, তাই তো? 2.5 কিলো, কে বলছেন 3 কিলো, ভালো কথা। তো আপনি দিচ্ছেন, গরিবের হক কেমন করে বুঝেন? আপনারা যদি 6টা সদস্য হন, 6 জন, তাহলে অন্তত 2.5 কিলো করে গেলে 15 কিলো আসবে, আসবে না? আর 15 কিলো 50টা লোক হলে প্রায় 125 কিলো চাল বের হবে। ওটা কে খাবে? গরিব অসহায়, তার অধিকার, সে খাবে। একটা গেল। আচ্ছা, একটা আনন্দ ছাড়েন, আর একটা আনন্দ হয় ঈদুল আজহা নাকি?
কুরবানির ঈদ আনন্দটা আর স্পেশাল আনন্দ। ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? নাই না, বলে 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ দেয়, এরকম নাকি? এখন নেই, ছিল, উঠে গেছে। এখন আমাদের ওদিকে হয়ে গেছে 2 কিলো করে দিয়ে দাও, সর্দারের কাছে যাবে, সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে, এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে, ভাগ খাবে, রাখবে, খাবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না। চ্যালেঞ্জ থাকবে না। থাকছে কেন? ত্রুটি আছে। একটা কথা বলি আপনার, পাঞ্জাবি যারা বুঝেন, পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো? পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে, ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে, আদর্শ তারা নিয়েছে। কি? ওরা যদি 4 ভাই হয়, 4 ভাই, তো 4 ভাই, 3 ভাই ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবে জানেন? 3 ভাই বলে এ তো আমার মায়ের পেটের ভাই, আমাকে 3 ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, আমার ছোট ভাইটা অচল, মেজো ভাইটা অচল। এক কাজ কর, 3 ভাই মিলে টাকা উঠাবো, টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটখাটো একটা কাজ দিব, একটা দোকান দিব, আর কিছু দিব, যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায়। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, এটা করে ওরা। আর আমাদের কি লেছড়া মারাগা, ছেছড়া মারাগা ব্যাপার নেই, ওর নিজেরটা দেখছে, তুই কি করবি, মোরগা যা করবি তা করগা, গুরুত্ব নেই। আমরা ইসলামকে মানতে শিখিনি না। ইসলাম সাম্যের দিন, গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা যেমন আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ব্যাখ্যা করব না, সময় নেই, আমি আয়াতটা তরজমা করলাম। কি? নামাজ কায়েম করো, যাকাত দাও। আচ্ছা, একটা হলো, তাহলে একটা একটা করে বলছি। এবার চলেন যাকাতের ব্যাপারে কিছু কথা বলি। আমার এই বিষয়টা মনে হয় প্রায় 2.5 ঘন্টার উপরে আছে, আপনাকে সংক্ষেপে বলছি। কি? যে যাকাত, এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন, আজকে বর্তমানে যাকাতটা এমন হয়ে গেছে, লোকের কাছে ভারী হয়ে গেছে। অথচ আপনাকে যাকাতের ব্যাপারে কিছু তথ্য দেব, বিস্তারিত নয়, সংক্ষেপে তথ্য দিব। আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা। একবার ভাববেন, ভাবতে হবে আপনাকে, কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না, এত সস্তা নয়। আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না কিয়ামতের মাঠে। আপনি জমা করে রাখছেন, দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, তো কি হবে আপনার কবরে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
দে জাকাত তোরা দে রে জাকাত যে যে দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত এখানে গরিবের হক যাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখি না যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন যখন মারা যায় মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে যাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক তার মধ্যে যাকাত অনেক মানুষ যাকাতকে অস্বীকার করেছিল তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন অনেক মানুষ যাকাত কে অস্বীকার করছে যাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু বকর উমরকে ডাকলেন উমর দেখো তো কোন জায়গায় যাকাত তারা আদায় করে না যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে চালিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আমি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমিরুল মুমিনিন আপনি যে হত্যার কথা বলছেন কাতালের কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বকর বলছেন যখন বিশ্বনবী বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো আপনার গরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার দ্বারাতে কোনো কাজ হবে না আলী যাও যারা যাকাতকে অস্বীকার করেছে যাকাত দেয় না তাদেরকে একটা একটা করে সাই করে চালিয়ে দাও একটা করে টিকানো যাবে না যখন এলান করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো কেউ বাঁচবে না সবাই ভয়ে 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 না 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 আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজের যাকাত নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে লাগলে মুসলমান হলে বলতে সাই করে চালিয়ে যাবে রাখা যাবে না কিন্তু আমরা যাকাত দিচ্ছি না যাকাতের মাসলা মৌলভী সাহেব আপনাদের বলেনি বলেছে গুরুত্ব নাই কেমন কত পরিমাণ হলে আপনাকে যাকাত দিতে হবে কত পরিমাণ জানা আছে তো আপনাদের জানা আছে কিন্তু মৌলভীরা বলছে আপনি বের করেছেন এদিকে অথচ মিনিমাম ভালো করে শুনেন দুটা জিনিস আপনাকে বলছি যদি সোনা আপনার কিনা 7.5 ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি 52 তোলা হয় মিনিমাম 595 গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদির দাম এক বরাবর সমান সমান এইজন্য মুহাদ্দিসিনে কেরাম প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি 52.5 তোলা 595 গ্রাম আচ্ছা 52.5 তোলা এখন বর্তমান দাম কত ভাই কত হবে 60,000 হবে তো নাকি মিনিমাম তাহলে বর্তমান চলতি রেট যদি বলা হয় তাহলে ধরে নিলাম 60,000 52.5 তোলা একটা দাম 60,000 আচ্ছা আর কতদিন এক বছর যদি পরিপূর্ণ হয় আপনার সম্পদ যদি এই রকম 60,000 টাকা আপনার জমা থাকে বাড়িতে তাহলে আপনাকে যাকাত দিতে হবে এবার আপনার সঙ্গে আমার কথা এরকম লোক আছে যে 60,000 টাকা আর বাড়তে ঘুমিয়ে নেই এখন বলবেন এখন যদি এই বিলাসপুরের পাশে যদি একনি জমি বিক্রি হয় কিনা শালা আমার বাড়ির পাশে জমি হবে ছাড়াইবে না তখন ও 4-5 লাখ টাকা ধার ধারিয়ে বের করবে কোথায় আছে তাড়াতাড়ি করে বের করবে তোমাকে যেমন করে হোক টাকা বের হবেই কত লোকের টাকা ঘুমাই তাহলে 60,000 টাকা আপনার বাড়িতে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলভী সাহেব 60,000 টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আস্তে না আস্তে কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যাকাত লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে 60,000 টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হচ্ছে 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে শতকরা 2.5 টাকা আপনাকে বের করতে হবে কিন্তু আমরা বের করি না
বের করেন না বলে তো অশান্তি। ইবনে মাজার একটা হাদিস আছে, ভালো করে শুনেন। মুজাহিদ এদেরকে আল্লাহ রাসূল টার্গেট করে বলছেন, এ মুজাহিদের দল, তোমরা ভালো করে শুনে নাও, যদি কোনো জাতি এই 5টা কাজে লিপ্ত হয়ে যায়, এই 5টা কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে শুনে নাও ওই জাতির উপরে আযাব চাপবে, এমন আযাব, কঠিন আযাব তাদেরকে ধরবে। 5টা পাপ মিলান তো দেখি বর্তমানে এই 5টা পাপ আছে কিনা। বিশ্বনবী 1 নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে, যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন বিশ্বনবী বলেছেন, 1 নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। আজি অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা বুঝেন? অশ্লীলতা মানে বেহায়াপনা। এটা সহজ করে বলি আপনাকে, আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় ঠিক নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, আপনি তো এক সাহস দিয়েছেন, ও আরো সাহস উড়িয়ে নিয়েছে। দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, বেটি ভালোবাসা, বেটি তো প্যারা বেটি, লে পড়ছি যখন মোবাইল তো লাগবে, আব্বা মোবাইল লাগবে, না হলে কাজ হচ্ছে না, বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না, অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না, নোট লাগবে, মোবাইল দিয়েছেন, তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিলেন। কথাটা বারবার বলি, আজকে এখানে বলি। একজন দার্শনিক পোস্ট করছেন, লিখছেন, রাইটার, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন, কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে, স্কুল লাইফে কোন মা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা খুব দামি, আপনি কোন মনে লিখেন আমি জানি না, কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই। কোন বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও যে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। আপনি বলেন আমার মেয়ে ভালো তো, বাড়ি থেকে বের হয় না তো, ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে। আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে, ও তো ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক দেখে, আর কিছু দেখে, ওখান থেকে পরপুরুষকে দেখে না, ছবি আসে না, কত ছবি আসে তা ঠিক নাই। তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন না, পারবেন না। এই মোবাইলে এত বড় ক্যান্সার, এবছর আবার একটা গাছ লিখেছি, এবছর, এটা তো কদিন হলো, বেশি দিন হয়নি। তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাসে পরিণত হয়েছে, আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না। আপনি বিবির উপরে ভরসা করছেন, মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন, যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলাম।